নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত। একই কথা বলে ভিডিওটি আবারও শুরু করলাম আপনাদের সঙ্গে নিয়ে। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘুম থেকে উঠলাম এই মাত্র, এখন ঘড়িতে ভোর 5টা বাজে। তো দেখুন ঘুম থেকে উঠেছে আর আজকে না মেঘলা মেঘলা ওয়েদার। তো যাই হোক, এদিকে মন্দিরের দিকে তাকিয়ে প্রণাম করে নিলাম আর সূর্যদেবকেও প্রণাম করে নেব। তো তার আগে একটু আলিস্য কাটিয়ে নিচ্ছি, কেননা সবে মাত্র ঘুম থেকে উঠেই দরজা খুলে বাইরে আসলাম। তো যাই হোক, এবার ঘর দুয়ারের কাজকর্মগুলো সেরে নিতে হবে, কেননা খুব সকাল সকাল যদি কাজকর্ম না সারি তাহলে আবার সকালে রান্না বান্না করতে দেরি হয়ে যাবে। আর সুকান্ত কাজেও বেরোবে, ওরও খাবার করে দিতে হবে। আর সকাল সকাল পুজোও দিয়ে নেব। কেন বলুন তো, খুব সকাল সকাল উঠে যদি সমস্ত কাজ সেরে স্নান পুজো দিয়ে নিই, এর থেকে শান্তি আর কিছু হয় না। সকালে যদি একদম সমস্ত ঠাকুরের একদম সেবা দেওয়া হয়ে যায়, পুজো হয়ে যায়, তাহলে মনে হয় সব থেকে বড় বড় কাজগুলো আমার হয়ে গেল। আর সকালবেলায় যদি পুজো দিয়ে নিই না, একদম খালি পেটে যদি ঠাকুরকে প্রণাম করে পুজো দিয়ে নিই, মানে শান্তি পাওয়া যায়। আর ওই খাওয়া দাওয়ার পর পুজো দিতে একটু কেমন লাগে ঠিকই, কিন্তু সেটা তো আর হয় না, প্রত্যেক দিন হয় না। তো যেদিন পারি আমি চেষ্টা করি সকালবেলায় পুজো দিয়ে নিতে। আর খুব সকালে উঠেই যে খিদে পেয়ে যায় এমনটাও কিন্তু না, সমস্ত কাজ সেরে স্নান করে একদম পুজো দিয়ে নিই, ফ্রেশ হয়ে মনটাও বেশ ভালো লাগে, সারা দিনটাও বেশ ভালো যায়। তো যাই হোক, এদিকে আমি ঘরদোর পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর আজকেও আমি কিন্তু তাই করব, একদম স্নান সেরে পুজো দিয়ে নেব। কি বলেন তো, এখন আমি তাই করছি, কেননা প্রত্যেক দিন সকালবেলায় উঠে আশি কাজ সেরে নিচ্ছি। আর সুকান্ত ওঠার আগে আর ওর টিফিন করার আগে আমি সমস্ত কাজ সেরে নিই, মানে পুজোটা দিয়ে নেওয়ার চেষ্টা করি। যদি ফুল আনা থাকে আর গাছে যা ফুল ফোটে, এই দিয়ে আমার ঠাকুরের পুজো হয়ে যায়। তো এখন আবার ফুল ফুটছে না, কেননা এখন বৃষ্টি হচ্ছে আর সমস্ত গাছে না একটু কেমন হয়ে গেছে গাছগুলো। তো যদি পুরো বাড়িটা ঘেরা হয়ে যায় তাহলে ভালো হয়, কিছু গাছ এনে লাগাতে পারবো, কিন্তু সেটা তো আর এই মুহূর্তে হচ্ছে না। আর শীতকাল যেহেতু আসছে, তো অনেক রকম ফুল গাছ পাওয়া যাবে, এনে লাগাবো ভাবছি। তো দেখা যাক ঘেরা হয় কি না, যদি ঘেরা হয়ে যায় তাহলে অবশ্যই নিয়ে আসবো। আর ভালো লাগে আমার ফুল গাছ বা এমনি গাছ বলুন না কেন, কিন্তু এই যে খোলা বাড়ি দেখে লাগাতে পারি না। আর কি হয় বলুন তো, ওই ছাগলের উৎপাতে না আরও রাখা যায় না, সেই জন্য রাগ করে লাগাইও না আর যত্নও নিতে ইচ্ছা করে না। কিন্তু যে গাছগুলোতে ফুল ফোটে সেগুলো দিয়েই পুজো দিই। তো উঠানটা ঝাড় দিয়ে দিলাম আর তারপরেই ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছে। আর আপনারা ভাববেন না যে উঠানে খুব একটা নোংরা থাকে, কিচ্ছু নোংরা থাকে না, তবুও বাসি উঠান ঝাড় না দিলে কেমন লাগে। তো সেই জন্য একটু ঝাড় দিয়ে নিলাম। আর আগের ঝাঁটাটা এত ছোট হয়ে গেছিলো, আমি ঝাড় দিতে পারছিলাম না, মাজা ব্যথা হয়ে যাচ্ছিলো। তো এই রবিবারের দিনকার গিয়ে আমি ঝাঁটাটা কিনে নিয়ে এসেছি, জানেন তো, বেশ বড় ঝাঁটাটা, কিন্তু বেশি কাঠি থাকে না, কিন্তু দামও অনেক। এখন ঝাঁটার কাঠির খুব দাম, কিন্তু কিছু করার নেই, লাগবে যখন নিতেই হবে। আর আগে জানেন তো, আমার যে গ্রামের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে, ওখানে আমাদের গাছ ছিল। আর প্রত্যেক বছর আমার শাশুড়ি মা একদম ছাড়িয়ে রেখে দিত শলা কাঠিগুলো, মানে ঝাঁটার কাঠিগুলোকে শলা কাঠি বলে ওখানে। তো ছাড়িয়ে রেখে দিত। তারপরে বিয়ের পর আমিও বেশ শিখে গিয়েছিলাম। তো তারপরে আর সেইভাবে আর হয়ে ওঠে না, আর সমস্ত কিছু ধরেন ভাগ হয়ে গেছে। তো সেইভাবে এখন আর কারোর কিছুই নেই, যার যার মতো হয়ে গেছে। তো যাই হোক, স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর এদিকে বাবু সোনাকেও ডেকে দিয়েছি, ওরা উঠে বসে রয়েছে, ওদেরকে একটু ছোলা আর গরম জল খেতে দেবো। তো যাই হোক, তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি কুলেখাড়া পাতার রস, মানে 1 কাপ মতো হয়েছে। তো বাবুকে একটু দেবো আর সোনাকে একটু দেবো। তো সেই জন্য ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তো ওদেরকে দিয়ে এসেছি আর একটু গরম জল করছি আমার জন্য। তো ওদেরকে তো খেতে দিয়েছি। আর বাবুর ভীষণ কাশি হয়েছে, ওর হঠাৎ করে ঠান্ডা লেগে গিয়েছে। ঠান্ডা লেগেছে বলতে, এই যে কদিন আগে আমি কিচেন ক্লিন করছিলাম, তখন না ও একটুখানি আমার সাথে সাথে কাজ করেছে, বলতে আমি বলিনি, বারবার বারণ করা সত্ত্বেও সেই কোটো কাটাগুলো উপর করে দিয়েছে। জল থেকে আমি তুলে দিয়েছি, তবুও ওই যে রোদে গরমে একটু মানে ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, ওষুধ এনে দিয়েছি, খেয়েছে। কাশিটা একটু রয়েছে, তো কাশিটা কমে গেলে একটু বাঁচোয়া। তো যাই হোক, পুজোর আগে প্রত্যেকের আমাদের শরীর খারাপ হচ্ছে, একের পর এক লেগেই রয়েছে। সুকান্তর কিছুদিন আগে জ্বর আসলো, তারপরে সোনার আসলো, এখন আবার বাবুর হয়েছে, আর আমার তো লেগেই রয়েছে। আর আমার শুধু ব্যথা, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, এটাই, মানে মাজায় ব্যথাই বেশি, কেননা মাজাটা ভীষণ ব্যথা করে। তো স্পাইনালে কিছু করার নেই, যেহেতু 2টো সিজার, তার মধ্যে আমিও 2-3 বার পড়েও গিয়েছি সিঁড়ির থেকে, সেই জন্য ভীষণ ব্যথা করে, ভারী কাজ করলেও ব্যথা করে, তবুও এখন করতে হবে, একার সংসার, কিছু করার নেই।
তো এদিকে আমি সকালকার খাবার করছি আর ভোর 5টার থেকে উঠে একদম কোনো বসারই মানে কোনো নামগন্ধ নেই, একদম তখন থেকেই শুরু করে দিয়েছি সংসারের কাজ। আর সকাল সকাল যতটা পারি কাজকর্ম সেরে নেওয়ার চেষ্টা করি, কেননা বেলা গড়িয়ে গেলে তখন আর কাজ করতে ভালো লাগে না আর এনার্জিও পাওয়া যায় না। সেই জন্য ভাবি সেইটুকু টাইম আমি একটু রেস্ট নেব, তাহলে শরীর মন দুটোই ভালো থাকবে। তো যাই হোক, সকালবেলায় একটুখানি আটা রেখে দিয়েছিলাম গতকালকে, তো সকালবেলায় ভাবলাম কি আজকে একটুখানি সর্ষের তেল দিয়েই পরোটা ভেজে দিই, কেননা সাদা তেল নেই যেহেতু, সেই জন্য যা আছে তাই দিয়ে হালকা করে পরোটা ভেজে দিলাম। আর আমি খুব অল্প তেলে পরোটা ভাজতে পারি, আর অনেকে আবার খুব বেশি বেশি করে তেল দিয়ে ভাজে। তো আমার মা ভীষণ পছন্দ করে, আবার আমার শ্বশুর মশাইও খুব পছন্দ করতো যে অল্প তেলে খুব সুন্দর পরোটা ভাজে, আবার শাশুড়ি মাও পছন্দ করে। আমি আবার খুব বেশি তেল দিয়ে না পরোটা একদম পছন্দ করি না। তো আজকাল তিকোণভাবে করিনি, গোল গোলভাবেই করেছি, তিকোণভাবে করলে বেশি ভালো হয়। তো যাই হোক, যেমন হয়েছে আমি সেমনভাবেই করেছি, আজকে খুব তাড়াতাড়ি করে করলাম। তো কিন্তু এদিকে দেখুন বৃষ্টি এসে গেছে, এখনও কিন্তু সুকান্তর কাজে যাওয়ার সময় হয়নি। তো ওদিকে আমি তরকারিটা বসিয়েছি, তরকারি বলতে আজকে আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে দেবো। তো এখন কিন্তু 7:30 পৌনে 8টা মতো বাজে, তো এখন ওর যাওয়ার সময় হয়নি, তবুও একটু তাড়াতাড়ি করলাম যাতে একসঙ্গে দুজনে বসে চা খেতে পারি, একটুখানি গল্প করতে পারি। তো এদিকে ভাজাটা নামিয়ে ডিম সিদ্ধ বসিয়েছি। তো এদিকে 2টো ডিম সিদ্ধ বসিয়েছি, 2টো ছিল দেখে 2টোই বসালাম। তো আমরা 4 জনা অর্ধেক করে খেয়ে নেব। আর এদিকে টিফিন বক্সটা গুছিয়ে দিচ্ছি সুকান্তর। তো বলো কি টিফিন বক্স পুরো রেডি করে রেখে দাও, আমি ঠিক ব্যাগের মধ্যে নিয়ে নেবো। তো ঠিক ব্যাগে নিয়ে নেবে। আর এই যে নিচের পরোটাটা না একটু কেমন ভেজা ভেজা হয়ে গেছে, এরকমটাই হয়, যেটা নিচে থাকে সেটা এরকম হয়ে যায়। তো কি করব, এখন ওকে দিয়ে দিলাম, ও আবার এটা পছন্দ করে খেতে, জানেন তো, একটু নরম নরম হয়ে থাকে। আমার আবার ভেজাটা একদমই ভালো লাগে না। আর বাবু আর সোনা বলল কি, বাবু বলল কি আমি মা ছাতু মুড়ি খাবো, আর সোনা বলল মা আমাকে একটা হলো পরোটা দেবে। তো একটাই বেশি হয়েছে, কেননা গতকালকে যেটুকু আটা মেখে রেখেছিলাম, রাতে রুটি করেছি, আর যেটুকু বেঁচেছিল সকালের জন্য রেখে দিয়েছিলাম। তো সুকান্তকে দিলাম 5টা আর সোনাকে দিলাম একটা। তো ওর জন্য খাবারটা বেড়ে নিচ্ছি, কেননা ওদেরকে পড়াতেও এসেছে। তো সেই পাকে ওকে একটুখানি খাইয়ে দিয়ে আসি। আর বাবুর খাওয়া হয়ে গেছে, বাবুকে তো ছাতু মুড়ি সকালেই দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর এখন সোনাকে খাইয়ে দিয়ে তারপরে আমরা চা খাবো। তো তার আগে কিছু বন্ধুদের আমি নাম করব, যারা যারা নিয়মিত প্রায় আমার কমেন্ট করে, ভিডিও দেখে, তাদের নাম করব। তো বোন বা দিদিভাই যাই হোক না কেন, আমি দিদিভাই বলে সম্মান দিচ্ছি, কেননা আমি তো জানি না যে বোন না দিদিভাই। তো যাই হোক, সায়রী, তারপরে রয়েছে অঙ্কিতা, শর্মিষ্ঠা কুণ্ডু, অনিন্দিতা বিশ্বাস, রিঙ্কু, উমা, দেবসোনা, রূপা, নিপা ইসলাম, মিঠুন চন্দ্র পাল, মিমস, কল্পনা মণ্ডল, সুইটি, প্রিয়াঙ্কা, অঙ্কিতা রায়, আইমনা বেগম, দেবাশিস, রণজিতা রায়, দীপ। তো সবার নাম নিলাম, দাদাভাইও রয়েছে। তো যাই হোক, এই কজনের নাম নিলাম। এরপরে যখন আবারও কমেন্ট করবেন, অবশ্যই নেক্সট ভিডিওতে আবার আমি সবার নাম নেব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা যে আপনারা আমার ভিডিওটা প্রত্যেক দিন নিয়মিত দেখেন। তো আজকে আমি আপনাদের নামটা পড়ে আমার বেশ ভালো লাগলো। কিছুদিন ধরেই ভাবছিলাম যে প্রত্যেকের নাম নেব, তো ওই হয়ে উঠছিল না। তো আজকে যাই হোক আমি লিখে নিয়েছি একটা ডায়েরিতে, জানেন তো, যদি প্রথমবার পড়ছি ভুল হয় সেই জন্য। তো কারণ নাম বলতে যদি একটু ভুল হয়ে যায় তাহলে একটু মানিয়ে নেবেন। তো যাই হোক, এরপরে আমি দেখুন আমার যে ডাস্টিংয়ের কাজকর্মগুলো রয়েছে সেগুলো সারছি। আর আমার রান্নাবান্নাও জানেন তো হয়ে গেছে, আমি একটুও মানে সকাল থেকে এখনও বসিনি। তার ফাঁকে বাবু আর সোনাকে স্নান করিয়ে খাইয়ে স্কুলে দিয়ে এসেছি, আর এখন আমি ডাস্টিং করে নিচ্ছি, আর বাসনগুলোও মেজে নিয়েছি। আজকে আর রান্নাবান্না সেরকম কিছু দেখালাম না। তো সকালে যেহেতু রুটি আর আলু ভাজা করেছিলাম, ওই দিয়েই হয়ে গেছে সুকান্তর আর সোনার। তারপরে ভাত খাইয়ে দিয়েছিলাম। আর আমি আজকে সকালবেলা কিচ্ছু খাইনি, কদিন ধরে না খেতে ইচ্ছা করছে না, সেই জন্য একটুখানি শুধু পেঁপে খেয়েছি। তো কাঁচা পেঁপে ফ্রিজে ছিল, মানে আমার পেঁপেটা খেতে বেশ ভালো লাগে, কাঁচা হোক পাকা হোক। তো পেঁপে ছাড়িয়ে অর্ধেকটা খেয়েছিলাম, তো বেশ ভালো লাগছিল, ওই জন্য পেটটা ভরা ছিল দেখে আর কিছু খাইনি। আর আমি একটা সময় তো ভাত খেয়েই নিয়ে, আপনারা জানেন। তো এই যে সময়টা পেলাম, এখন আমি রেস্ট নেবো। তো বাবু আর সোনাকে তো স্কুল থেকে নিয়ে আসার পর আর কোনো ভিডিও করিনি। রাতে একটু ডিমের কষা করেছিলাম, দারুণ হয়েছিল খেতে, কিন্তু ভাতটা নষ্ট হয়ে গেছিলো। আবার 11টার সময় রুটি করলাম, তারপরে খেলাম। তো যাই হোক, আজকে ক্যামেরাটা ভীষণ জ্বালিয়েছে, কালো কালো দেখাচ্ছে ভিডিওটা, একটু মানিয়ে নেবেন। আর বেশি বড় করছি না, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।